বিমলদা, রাজ্য সরকার যদি টাকা দেয়, যারা টাকা পাচ্ছেন না, এটা তো ঠিক 100 দিনের কাজে টাকা আটকে রয়েছে, প্রচুর মানুষ সমস্যায় রয়েছে, অসুবিধা কোথায়? না, মাস্টার প্ল্যান থেকে এবার মাস্টার স্ট্রোকে যাচ্ছি, তাই তো? খুব ভালো। ওই গ্রামে গ্রামে বার্তা শুনলাম, রবীন্দ্রনাথের ভাষায় গ্রামে গ্রামে সেই বার্তা রুটি গেল ক্রমে। 100 দিনের কাজের প্রকল্পে টাকা আসছে। আমার প্রশ্ন, নিজেই যদি বাপু টাকা দেবে, এত নাটকের দরকার ছিল কিছু? দিল্লিতে গিয়ে মানে গ্রামোন্নয়ন দপ্তরে গিয়ে ওই নাটক একেবারে সে বিশাল ইয়েতে সিনেমা তৈরি হয়ে গেল, ওখানে কোনো প্রয়োজন ছিল না। কারণ 2021 সালের 21শে জুলাই সভাতেই তো একজন বলেছিলেন, 21 না 22-এ, লাগবে না, দেবো নিজে টাকা। তাহলে একদিন কেন্দ্রের কাছে কেন ছিল? এরা বলতেই পারে যে হ্যাঁ কেন্দ্রের তো টাকা দেওয়ার কথা। হ্যাঁ ঠিকই, কেন্দ্র তো টাকা দেওয়ার কথা, কেন্দ্র তো বলে দিয়েছে যে তুমি চুরি ধরো, শাস্তি দাও। কারণ তুমি নিজেই হাইকোর্টে বলেছো, হাইকোর্টে সরকার নিজে বলেছে এফিডেভিট করে যে হ্যাঁ 100 দিনের কাজের প্রকল্পে দুর্নীতি হয়েছে। কোন মামলাটা আমি বলে দিচ্ছি। একটা বিষয় প্রশ্ন ওঠে, আপনারা সেন্ট্রাল টিম পাঠিয়েছেন, তারা গ্রামে গ্রামে ঘুরে খতিয়ে দেখেছে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছে, হলোটা কি? তারপর কেন্দ্র রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে যে তুমি দুর্নীতি দূর করো, তারপর দুর্নীতি হয়েছে। মানে আপনারা অভিযোগ করছেন এরা দুর্নীতি করেছে, তাদেরকে বলছেন দুর্নীতি দূর করো, সেটা এক্সপেক্ট করছেন এবং আমি শেষ করি। এই 100 দিনের কাজের প্রকল্প দুর্নীতি যদি হয়, ওটা তো রাজ্যের ব্যাপার, রাজ্যকে, ওটা কেন্দ্র কি কাউকে অ্যারেস্ট করতে পারে নাকি? যুক্তরাষ্ট্রের ব্যবস্থা বুঝতে হবে তো। যারা এইসব বলে কেন্দ্র ব্যবস্থা নিক, তারা সংবিধানটাই জানে না। রাজ্যকেই এখানে ব্যবস্থা নিতে হবে। আসলে এরা বুঝে গেছে যতদিন না ওরা অ্যাকশন নেবে, কেন্দ্র টাকা দেবে না, কারণ এই চুরির জন্য টাকা দেওয়া হবে না। এবার ওই টাকা দেওয়ার নাটক হবে, অধিকাংশ লোক টাকা পাবে না, আজকেই বলে দিচ্ছি, এটা ঘোষণাই থেকে যাবে। কথার মধ্যে একটা কথা লুকিয়ে আছে, এই নাটকবাজির কি দরকার ছিল? এই নাটকবাজি তো দরকার ছিলই না, লাগে বায়ানারি তৈরি হবে কি করে পশ্চিমবাংলার মুখে যে বিজেপির বিরুদ্ধে লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্য লড়ছে বিজেপি। এই নাটকটা তো চলছে দীর্ঘদিন ধরে। এটা বিমলবাবুরা বুঝতে পারছেন না, জুতলায় যেদিন বুঝবেন সেদিন আবার জায়গার ভোট জায়গায় চলে যাবে। আমি শুধু একটা কথা বলি, সেটা হলো যে পশ্চিমবাংলার বুকে দুর্নীতি হয়েছে, টাকা বন্ধ হয়েছে। এই টাকাটা দিলে পরে মাস্টার স্ট্রোক কেন হলো জানি না। যে টাকাগুলো যে মানুষগুলো বঞ্চিত হয়েছে, সেই বঞ্চনার শিকার তো দুর্নীতির জন্য। সেই দুর্নীতি হয়েছে বলে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার পয়সা দেয়নি, আটকে রেখেছিল। তাই জন্য যারা সত্যি সত্যি কাজ করেছিল তাদের টাকাটা আটকে গেছে সেই দুর্নীতির জন্য। তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে এই টাকা, তাহলে পরে এর জন্য মাস্টার স্ট্রোক বলা উচিত না। এইটা বরঞ্চ পাপ স্খলন করছে। যে মানুষগুলো দীর্ঘদিন টাকার জন্য কাজ করতে এসেছিল, তারা টাকা পায়নি, তাদের পাপ স্খলনের রাস্তা হলো, তাদের জন্য পাপ স্খলনের রাস্তা হলো সরকারের টাকা দিয়ে দেওয়া ইমিডিয়েটলি, তাদের সংসার চলছে না। একদমই তাহলে সুভাষিস দা যেরকম বললেন যে পাপ স্খলন করছে, যদি আমি সেটাও মেনে নিই, তাহলে তো এটা তো অন্তত মারবেন যে দের আয় মগর দুরস্ত আয়। দেখুন, আমি যদি সুভাষিস দার কথা ধরি তো আমি ব্যাপারগুলোকে এইভাবে দেখছি না। এটা খুব একটার সাথে একটা জড়িত। এটা তৃণমূল কংগ্রেসের ওই মানে শাক দিয়ে মাছ ঢাকার মতন একটা চেষ্টা। যদি এই চেষ্টাটাকে আমি ভালো চেষ্টা বলেও ধরি, তাহলে এটা মানতে হবে তৃণমূল কংগ্রেসের কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করার কোনো ধক নেই, লড়তে পারবো না, তাই জন্য রাজ্যের কোষাগারের টাকা দিয়ে এখন টাকাটা দিতে হচ্ছে। না, বিষয়টা তো এভাবেও দেখা যায় যে আমি আমার লড়াইয়ের মধ্যে সাধারণ মানুষগুলোকে আর পিছবো না, এভাবে তো দেখা যায়। বলি দাঁড়ান, আমার প্রশ্নটা হচ্ছে টাকাটা কিন্তু বিমল শঙ্কর নন্দ সাহেবদের দলীয় টাকা নয়, নরেন্দ্র মোদী অমিত শাহর দলীয় টাকা নয়, ওটা বাংলার মানুষের কাছ থেকে নেওয়া টাকা, আমাদের টাকা থেকে ওখানে গেছে। এই টাকা আনার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীর। এটা তার প্রত্যেকটা কাজের মধ্যে সাংবিধানিক কর্তব্য বাংলার মানুষের টাকা দিল্লি থেকে আদায় করা। সেই আদায় করার সংগ্রাম তিনি করছিলেন, খুব সাধুবাদ জানানোর মতন অনেকে বলছিলেন। আজকে হঠাৎ করে রাজ্যের কোষাগারের উপর আবার একটা চাপিয়ে সেই টাকাটা না আদায় করে একটা চেষ্টা উনি করলেন, সেটাকে নির্বাচনের দিকে তাকিয়ে করলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন দাঁড়িয়ে যে দুর্নীতি এতে চাপা পড়লো এই টাকা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, এবং আগামী দিনে এই টাকা কতদিন ধরে তারা দেবেন সেটার ক্ষেত্রে কতদিন এটা চলবে। বলেছেন সব্যসাচী, একটা কথা বলি, আপনি ঠিকই বলেছেন, এই টাকা তো আমাদের নয়, তো আমাদের পকেটের টাকা নাকি, নাকি কেন্দ্রের টাকা? রাজ্যকে এই টাকা দেওয়ার দায়িত্ব কেন্দ্রের, কিন্তু কেন্দ্র তো বহুবার বলেছে, হাজারবার বলেছে যে যে টাকাটা মাঝখানে উধাও হয়ে গেছে সেই দুর্নীতি তোমাকে খুঁজে বার করতে হবে। রাজ্য
যদি ঠিক আছে, না করে কেন কৃষ্ণদা। দেবে? অর্থাৎ এটা রাজ্য মেনে নিল যে অন্যায় হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।